হয়ে গেল। এই যে সামনে রোজা আসছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা আসা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। এন্ড কি দা পূর্ণ করবেন? এই দুই ঠোঁটের মাঝখানে রোজার 5টা জিনিস আছে। কি কি? এক নম্বর হলো রোজা রাখলেন ঠিকই, কিন্তু গীবত করলেন, শেষ। মেয়েরা মনে করে 2 মেয়ে একটা হলেই গীবত স্টার্ট হয়ে গেল। যদি বলা হয় গীবত হচ্ছে, বলে গপ্প করছে, গল্প বলে করছে। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, হাজার হাজার যুবক যুবতী জেনা করলে যা পাপ, গীবত এর চেয়ে আরো মারাত্মক। উজা শেষ। উপায় গীবত করা জায়েজ আছে, বাপের গীবত করা জায়েজ আছে, মায়ের গীবত করা জায়েজ আছে, বোনের গীবত করা জায়েজ আছে, আপন ভাইয়ের গীবত করা জায়েজ আছে, ছেলের গীবত করা জায়েজ আছে, মেয়েরও গীবত করা জায়েজ আছে, শ্বশুরের গীবত করা হারাম, শাশুড়ির গীবত করা হারাম, প্রতিবেশীর গীবত করা হারাম, অন্য মানুষের গীবত করা হারাম। এরকে জায়েজ আছে। কেন জায়েজ আছে? আপনি বাপের গীবত করলেন, আপনার নেকি সব বাপের আমলনামায় চলে গেল, বাপ আমলনামা নিয়ে জান্নাতে গেল, বাপের গুনাইলে তুমি দুজগত চলে গেলেন, টং টং করে ফাইন হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন না? পারেন নাই? শোনেন, মাথার মধ্যে খুর লাগালে যেমন একটা নেকি বাকি থাকে না, গীবতকারীর নেকি একটাও বাকি থাকে না। গীবতকারী আল্লাহরও দুশমন, যার গীবত করেন তারও দুশমন। এটাও ঠিক করা লাগবে। আবার এই যে মেয়েদের ব্যাপারে মনে করেন, মেয়েদের যতগুলো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হলো পর্দা। নামাজের থেকে পর্দার দাম বেশি। নামাজ 5 ওয়াক্ত পরে, পর্দা নেই, ও মেয়ের কোনো দামই নেই। মনে করেন যে আপনার সব আছে, শরীরের কাপড় নেই না, মেয়ে যদি হয় পাগলি হবে, পুরুষ হলে পাগলা হবে। মেয়ে হলে কি বলবে? পাগলি। আর পুরুষ হলে কি বলবে? পাগলা। যদি মনে করেন আমিও, আমারও কাপড় না থাকে, মুলবি বলবেন না পাগলা বলবেন? তাহলে ভালো করে চিন্তা করেন। এখন মাও কিরকম, বউ কিরকম, এটা আবার জানা লাগবে। এই এলেমও জানা লাগবে। বউ হলো কি? পোশাকের মতো। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। তাহলে মাও কি? আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, জননীর পদতলে সন্তানের জান্নাত। যুবক ভাইয়েরা আমার, মাও কিন্তু বেগম নয়, বেগমও কিন্তু মাও নয়। বেগম হলো পোশাকের মতো, আর মায়ের পায়ের নিচে তোমার 8টা জান্নাত আল্লাহ খোলা রাখছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তাহলে বেগমকে ক্ষমা খাওয়া যাচ্ছে না, আবার মাও ছেড়ে দেওয়া যাচ্ছে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত কার করব? রসুল বললেন, কালা উম্মুকা, মায়ের খেদমত করো। আবার সাহাবী বললেন, কলা সুম্মা মান, এরপরে কার? রসুল বললেন, কালা উম্মুকা, মায়ের খেদমত করো। আবার সাহাবী বললেন, কালা সুম্মা মান, এরপরে কার করব? রসুল বললেন, কালা উম্মুকা, মায়ের খেদমত করো। আবার সাহাবী বললেন, কালা সুম্মা মান, এরপরে কার? রসুল বললেন, কলা আব্বুকা, বাপের খেদমত করো। এই জন্য 4টা কমলা যদি নিয়ে আসেন, কি হলো? যদি 4টা কমলা বাজার থেকে নিয়ে আসেন, মাও পাবে 3টা, বাপ পাবে 1টা, বইয়েরও কোনো কথা নাই, ছেলেরও কোনো কথা নাই। হাদিস। 4টা তরমুজ যদি নিয়ে আসেন, মা পাবে 3টা, বাপ পাবে 1টা। 4টা যদি এরকম আপনি এরকমভাবে কমলা নিয়ে আসলেন, আপেল নিয়ে আসলেন, আবার আপনি সুন্দরভাবে আরো অন্যান্য ফল নিয়ে আনেন, আমও যদি 4টা আনেন, ফারাজে মাও 3টা পায়। 4 মন যদি আনেন, 3 মন মায়েকে দিয়ে দাও, আর 1 মন আব্বাক দাও। বইয়েরও কোনো কথা নাই, এর কারো কোনো কথা নেই। কথা বুঝে পেরেছেন না? পারেন না? মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, তাহলে বিবাহের পর সন্তান খারাপ হয়ে যায় কেন? কথা ভালো তো না, ঠিক আছে, হবে তো। কলমায় যে দেখ, কলম আছে নাকি? দেখি কলম, দেখি। আয় দেখো, এই কলম কাগজত লেখার জন্য কিনেছে, ঠিক না বেটি? আচ্ছা, মাটির যদি লেখেন, কতক্ষণ মাটির যদি লেখেন, কাগজত আর লিখবে?
এখন তুমি যখন বিবাহ করবেন, রসুল বললেন ওয়ালিদিনিহা ফাজফার বিজাতিদ দিন, দিনদারি মেয়ে দেখে তুমি বিবাহ করো। কেন? ইয়া নিসান নবী লাস্তুন্না কাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাসনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরার নাম আহজাব, বাংলা হলো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা, এক কথায় দল, 22 পারায় এখানে আছে কোরআন শরীফ। এই সূরার মধ্যে আল্লাহ বয়ান করলেন ইয়া মানে হে নিসা নবী, নবীর বিবিরা, নিসা মানে মেয়ে লোক, নিসা নবী নবীর বিবিরা, মিনান নিসায়ে মুসলমানের নারীরা, ইনিত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কাওল, আমি আল্লাহ তোমাদের দুইটা জিনিস দিলাম, দুইটা জিনিস তোমরা সংরক্ষণ করো। এক নম্বর, আমি আল্লাহ আমার ভয়ে মাথার চান্দির থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ ঢাকিয়া রাখা ফরজ করে দিলাম। মাথার চান্দির থেকে কতখানি? পায়ের তালু পর্যন্ত ঢাকা রাখা ফরজ। এই বিধান কে দিলেন? আল্লাহ দিলেন। কেন দিলেন? একটা। 2 নম্বর কি? কাওল মানে কণ্ঠ। মা গো, আপনার কণ্ঠ যেন পরপুরুষ শুনতে না পায়, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই দুটা যদি পরপুরুষ কথা শুনে আর যদি চেহারা দেখে তাহলে কি হবে? ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, তারা মনে মনে জেনার কুকল্পনা করবে। এখন মনে করে আমার মাও একটা কলেজের মাস্টার, আমার বোনটা সেও প্রাইমারির মাস্টার, আর একটা অফিসার, এরকমভাবে তিনি একজন অফিসার, আর একটা এখন বাহিরে গেল, যে পরিমাণ কাপড় রাখা লাগে ওই পরিমাণ রাখলো না, যেই পরিমাণ ঢাকা লাগলো ওই পরিমাণ ঢাকলো না। বাহিরে যখন চলে গেল, হিন্দু মানুষও তাকায়, মুসলমানও তাকায়, সুদখোরও তাকায়, ঘুষখোরও তাকায়, সিটার বাটখোরও তাকায়, আবার লম্পটেরাও তাকায়, গাঁজাখোরও তাকায়, মদখোরও তাকায়, সুদখোরও তাকায়, এরকম বিভিন্ন লাইনের লোক তাকায়, ভালো লোকও তাকায়, মন্দরাও তাকায়, টুপিওয়ালারও তাকায়। তাকায় কি করে? ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, মনে মনে তারা জেনার কুকল্পনা করে। এই জন্য মায়েরা যারা আসছেন, সবিনয় নিবেদন, আদেশ নয় অনুরোধ, এখনো সময় আছে, যে 2 দিন বেঁচে আছেন। শেষ ভালো যার, কতক্ষণ? শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষে যদি কলমা পড়ে কোনো মহিলা মারা যায়, জান্নাতে চলে যাবে। প্রমাণ বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের, ভাই একটু কথা কম করি, হ্যালো এনা ধীরে। বুখারী শরীফের হাদিস। না এখন খাওয়া হবে না, এখন পরে খাও, আর মেলা সময় কতগুলো গুরুত্ব দিয়ে শোনা। শেষ ভালো যার সব ভালো তার। এখন মনে করেন আপনি এই শেষ ভালো যার সব ভালো তার, এরই মধ্যে বুখারী শরীফের হাদিস, বনি ইসরায়েলের মধ্যে একটা ফায়সা औरत কুত্তাক পানি দিয়ে বেহেশত, ফায়সা কুকুরক পানি দিচ্ছে, অন্য কিছু করেনি। তাকায় দেখে যে একটা জায়গার কূপ আছে, কূপটা মনে করে 20 হাত হোক, 30 হাত হোক, আর 40 হাত হোক, নিচে পানি আছে। এখন কুকুর মনে হয় লাফ দিতে চাচ্ছে, লাফ দিলে কুকুর মরে যে উঠতে পারবে না। মেয়েটা এসে দেখলেন যে কুকুর ছটফট করছে আর জিব্বা দিয়ে লালা পড়ে যাচ্ছে, মারা যাবে। এখন উনি করলেন কি? চামড়ার মোজা ছিল, ওনার যে ওড়না আছে ছিঁড়া চিকন করে রশি বানালেন, বানায় চামড়ার মোজা কাটতে ছিঁড়া ওখান থেকে পানি তুললেন, তুলে কুকুরের মুখ দিয়ে দিচ্ছে। আওয়াজ হচ্ছে আসমান থেকে, এই কুত্তি, আমার এই কুত্তাকে পানি তুই দিয়ে দিলাম। কুকুর আসমানের দিকে তাকায়া বলে, মাবুদা, এই মেয়েটা যেটাই হবে, যে কাজ করুক না কেন, আমাকে প্রাণ বাঁচায় দিছে। মাবুদ, মুর্দায়ে সাদ সালেরা হায় মে কুনাদ এ বাজু জহক দিগার কাই মে কুনাদ এ বাজু জহক দিগার কাই মে কুনাদ। মাবুদ, আমাকে এরকম ভাবে মুর্দা হয়ে গেছিলাম, জিন্দা করে দিয়েছে, মাওলা আপনি মাফ করে দেন। আসমান থেকে আওয়াজ হয়ে গেল, এই কুত্তি, তুই তো এরকম ফায়সা औरत ছিলি, আমার কুত্তাকে পানি দিয়েছ, যা আমি আল্লাহ কুকুর
কুকুরের দোয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম।